ওকে, এবার আমরা ফ্লোয়েমের ক্ষেত্রে আসি। ফ্লোয়েমে হচ্ছে মেনলি এটার কাজ হচ্ছে ফুড প্রডিউস করা এবং এটাকে ট্রান্সপোর্ট করবে। ফুড প্রডিউসড ইন লিভস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট, এবং এটা মেনলি কম্পোজ হয় সিভ টিউব। ফ্লোয়েম মেনলি কম্পোজড অফ সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার। ওকে, এই চারটা কম্পোনেন্ট আমাদের মনে রাখতে হবে। এবং মেইন ট্রান্সপোর্ট সেল যেটা, সেটা হচ্ছে ফ্লোয়েমের মেইন ট্রান্সপোর্ট স্টেমটা হচ্ছে সিভ টিউব। ঠিক আছে, সিভ টিউবের এস থেকে তুমি মনে রাখবা স্পেশালাইজড সিভ টিউব হচ্ছে একটা স্পেশালাইজড টাইপ অফ সেল, আর এস হচ্ছে সিভ আর অ্যারেঞ্জড এন্ড টু এন্ড সেপারেটেড বাই আ সিভ প্লেট। আচ্ছা, এটা কেন নাম সিভ হলো, এটার নাম সিভ টিউব কেন হলো? কারণ এই সিভ টিউবের যে সেলগুলা, এই সেলগুলা একটার সাথে সেপারেট আছে, এবং যে প্লেট দিয়ে এটা সেপারেট আছে সেই প্লেটটা হচ্ছে সিভ প্লেট। এবং এটার নাম কেন সিভ প্লেট? কারণ এটা এরকম ছোট 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 ছিদ্র বা পোর আছে, এই যেগুলোকে সিভ প্লেট পোর বলে। এই কারণে এটার নাম হয়েছে তোমার সিভ সেল, যেখানে সিভ প্লেট আছে। আর সিভ মানে হচ্ছে ছিদ্রযুক্ত টাইপ, একটা ছাঁকনি টাইপ এরকম আর কি। তো এই কারণে আর কি সেপারেটেড বাই আ সিভ প্লেট। এবং সিভ সেল হচ্ছে ওয়ান এন টু এনে এভাবে একটার সাথে আরেকটা থাকে, এবং মাঝখানে সিভ প্লেটগুলো আছে, সিভ সেলগুলো, আর এখানে হচ্ছে সিভ প্লেটগুলো। তো এটাই আমরা আগে বলেছি যে এটা হচ্ছে মেইন ট্রান্সপোর্ট সেল অফ দ্য ফুড। আর এখানে ট্রান্সপোর্টেশন হওয়ার জন্য দেখো এখান দিয়ে ট্রান্সপোর্টেশন, ফুডের ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে আমি একটু ওয়াটার কালার না দিয়ে এই কালারটা দিই, অরেঞ্জ কালার। ফুডের ট্রান্সপোর্টেশন হচ্ছে, যেহেতু ফুডের ট্রান্সপোর্টেশন হচ্ছে, প্রোটোপ্লাজমগুলো একদম ওয়ালের কাছে সরে যাচ্ছে স্পেস দেওয়ার জন্য। প্লাস আগেও বলেছি যে ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস একেবারেই অ্যাবসেন্ট থাকে, তাহলে নিউক্লিয়াসটাও অ্যাবসেন্ট থাকছে। একদিকে হচ্ছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, একদিকে আমাদের নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট, অন্যদিকে হচ্ছে ফ্লোয়েমের ক্ষেত্রে কি দেখবো, ফ্লোয়েমের প্রোটোপ্লাজমটা হচ্ছে ক্লোজার টু দ্য ওয়াল ফর দ্য স্পেস অফ দি ট্রান্সপোর্ট, ফর দ্য স্পেস অফ ফুড ট্রান্সপোর্টের জন্য প্রোটোপ্লাজমটা ক্লোজার টু দ্য ওয়াল অ্যান্ড অলসো নিউক্লিয়াস অ্যাবসেন্ট। অ্যান্ড ওয়ালগুলো একেবারে লিগনিফাইড, ওয়ালগুলো শক্ত লিগনিফাইড, না হলে তো এত ফুড ট্রান্সপোর্ট করতে গেলে তোমার ভেঙে যাবে, তাই না? তো লিগনিফাইড ব্যাপারটা কি, লিগনিফাইড যেখানে থাকবে তুমি বুঝবে একটা স্ট্রং স্ট্রাকচারের কথা বোঝানো হয়েছে। তাহলে ওয়ালসগুলো লিগনিফাইড, ওয়ালসগুলোর কাছেই প্রোটোপ্লাজম থাকবে জাস্ট ফর দ্য স্পেস টু ট্রান্সপোর্ট দ্য ফুড, অ্যান্ড নিউক্লিয়াসটা থাকবে না, এটাও ফর দ্য স্পেস। তো এইভাবে হচ্ছে সুন্দর মতনে যেহেতু মেইন কম্পোনেন্ট। তারপর দেখো এই যে সিভ প্লেট দিয়ে হলো একটা সেল থেকে আরেকটা সেলে ফুডগুলা কত সুন্দর করে ভাবে তোমার যাতায়াত করছে। ঠিক আছে, এবার এটা কোথায় পাওয়া যায়? অ্যাঞ্জিওস্পার্মে পাওয়া যায়। আমরা পড়েছিলাম ফার্ম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তাই না? অ্যাঞ্জিওস্পার্মটা হলো সবচেয়ে 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 কি বলবো, অ্যাডভান্সড, তাই না? তাহলে এখানে এই অ্যাডভান্স সেলে তোমার এই যে সিভ, অ্যাডভান্স প্ল্যান্টে তোমার সিভ সেলগুলো বা সিভ টিউব থাকবে। তো এই যে সিভ টিউব, এই পুরাটুক মিলে হচ্ছে সিভ টিউব। সিভ টিউবের মধ্যে এগুলা একটা সিভ সেল, এগুলা হচ্ছে সিভ প্লেট বা পোরাস প্লেট বা ছিদ্রযুক্ত প্লেটগুলা। তো এই হচ্ছে মেনলি। তো এখানে হচ্ছে বাচ্চাটা কান্না করতেছে। কেন কান্না করতেছে? তার সিভ সেলের জন্য অনেক খারাপ লাগতেছে। কেন? কারণ সিভ সেলে তো নিউক্লিয়াস নাই। হ্যাঁ, সিভ সেল তো নিউক্লিয়াস নাই, তাহলে সে ভাবতেছে সিভ সেলে যখন নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস ছাড়া তো একটা সেল থাকতেই পারে না, তাই না? নিউক্লিয়াসের আর সেলের প্রাণ হচ্ছে একটা নিউক্লিয়াস, তাই না? একদম প্রাণ কেন্দ্র বলে যেটাকে, একদম মাঝখানে থাকে নিউক্লিয়াস। সেলের সব যাবতীয় যত কাজ আছে, ফাংশন,
অনেক কিছু কিন্তু এই নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করছে, অনেক কিছু কন্ট্রোল করছে। তাহলে এই যে বাচ্চাটা কান্না করছে, বলতেছে যে এই যে সিভ সেল নাই, সেই সিভ সেল ছাড়া ওই নিউক্লিয়াস ছাড়া সিভ সেলটা বাঁচবে কীভাবে, ঠিক আছে? তো এরপরে তার একটা ফ্রেন্ড আসলো, এসে তাকে বললো যে কোনো সমস্যা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, যেখানে কম্প্যানিয়ন সেল আছে সেখানে তো চিন্তার কোনো দরকারই নেই, তাই না? তো এই বাচ্চাটা যেরকম একটা সুন্দর ভালো ফ্রেন্ড আছে তাকে সাহায্য করার জন্য, ঠিক সেরকম এই দেখো এই সিভ সেলগুলোরও এক একটা করে কম্প্যানিয়ন সেল আছে তাকে সাহায্য করার জন্য। এই দেখো এগুলো হচ্ছে সিভ সেল, এই পাশে হচ্ছে কম্প্যানিয়ন সেলগুলা। এই কম্প্যানিয়ন সেলের ভেতরে নিউক্লিয়াস থাকে, অ্যান্ড এই নিউক্লিয়াস দিয়েই সিভ সেলগুলা বেঁচে থাকে। তাহলে দেখছো কত ভালো ফ্রেন্ডশিপ এদের মধ্যে। তাহলে সিভ টিউবের সাথেই থাকবে কম্প্যানিয়ন সেলস। আচ্ছা, তাহলে এই যে এখন এটা একটা চিন্তার বিষয় যে কম্প্যানিয়ন সেল, হ্যাঁ, একটা গুড ফ্রেন্ডের ক্রাইটেরিয়া, একটা ভালো ফ্রেন্ডের ক্রাইটেরিয়া কী কী হতে পারে? তাহলে একটা ভালো কম্প্যানিয়ন সেল বা একটা কম্প্যানিয়ন সেলের ক্রাইটেরিয়া কী কী হতে পারে? ঠিক যেরকম একটা গুড ফ্রেন্ডের ক্রাইটেরিয়া হবে ঠিক সেরকম, তাই না? একটা গুড ফ্রেন্ডের ক্রাইটেরিয়া কী হবে, বা একটা কম্প্যানিয়ন সেলের ক্রাইটেরিয়া কী হবে? একটা গুড ফ্রেন্ড সবসময় তার ফ্রেন্ডকে হেল্প করবে, এবং তার হেল্প করার জন্য অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে হেল্পের জন্য একটা অ্যাবিলিটি থাকতে হবে, এবং তার হেল্প করার জন্য কি বলবো, তার একটা ভালো মন মানসিকতা থাকতে হবে, তাই না? তারপর হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা, তার অ্যাবিলিটি লাগবে, ঠিক আছে? তাহলে এই কম্প্যানিয়ন সেলের হেল্প করা অ্যাবিলিটিটা কি? সেটা হচ্ছে তার নিউক্লিয়াস। তার মানে তার হচ্ছে এই কম্প্যানিয়ন সেলে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। কম্প্যানিয়ন সেলে নিউক্লিয়াসটা দিয়েই হচ্ছে তোমার বলেছি যে সিভ সেলগুলো বেঁচে থাকবে। প্লাস কম্প্যানিয়ন সেলে কিন্তু মেটাবলিক অ্যাক্টিভিটি, এখন মেটাবলিজম বা মেটাবলিক অ্যাক্টিভিটি জিনিসটা কি, কথাটা কিন্তু অনেক ভারী মনে হয়। যদি আমি একটু সহজভাবে বলতে চাই যে একটা সেলের ভিতরে যত ধরনের রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন বলো, যেগুলো দিয়ে একটা সেল কাজ করে বা রিয়াকশনের মাধ্যমে তো কাজ করে, তাই না? বেঁচে থাকে, কাজ করে, রেসপিরেশন করে, তারপর তার কি বলবো ফটোসিনথেসিস করে, এগুলো সবই কিন্তু রিয়াকশন, তাই না? এগুলো সবগুলো যদি আমি সাম করলে সেটাকে আমি বলবো মেটাবলিক রিয়াকশন। তাহলে এই যে সেলের মধ্যে এই কম্প্যানিয়ন সেলের নিউক্লিয়াস বেশি থাকবে, এখানে প্রোটোপ্লাজম বেশি থাকবে, যেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো হয়, তাহলে কম্প্যানিয়ন সেলে কী থাকবে? প্রোটোপ্লাজম বেশি থাকবে, যাতে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো হয়, এবং মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু সে এই সেলগুলোকে হেল্প করতে পারছে, মানে তোমার সিভ সেলগুলোকে, কারণ এর প্রোটোপ্লাজম কিন্তু একদম সাইডে চলে আসছে, তাই না? তাহলে দেখো কত কিছু, নিউক্লিয়াস নাই, তার জন্য সাপোর্টের জন্য সে নিউক্লিয়াস আনছে, এর প্রোটোপ্লাজমটা একদম সাইডে চলে গেছে, এই কারণে সে প্রচুর প্রোটোপ্লাজমে সারাক্ষণ প্রচুর মেটাবলিক অ্যাক্টিভিটি করতেছে, তাই না? তারপরে এদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন থাকতে হবে, তাই না? একটা গুড ফ্রেন্ডশিপের জন্য কী লাগবে? একটা ভালো কমিউনিকেশন। এই যে একটা মেমব্রেনটা আছে, এটা একটা থিন মেমব্রেন থাকতে হবে, যাতে ইজিলি হচ্ছে তোমার কথাবার্তা বলতে পারে, তাই না? একটা গুড কমিউনিকেশন থাকতে হবে। তাহলে এই যে এখানে থিন একটা তোমার মেমব্রেন থাকবে। তো এখন দেখো আমি একটু মনে করি আমরা কিন্তু সিম্পল সেল পড়ে, যে সিম্পল টিস্যু পড়ে আসছি, সেখানে কিন্তু আমরা কিছু সেল পড়েছি। এখান থেকে একটু মনে করা ট্রাই করো তো, এমন কাকে আমরা পড়েছি, কে ছিল সে এইরকম ক্রাইটেরিয়াকে ফলো করে, যার নিউক্লিয়াস ছিল বড়, যার মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, এবং যার যে মেমব্রেনটা অনেক থিন ছিল, সে কে ছিল? আমরা যদি একটু মনে করা ট্রাই করি, তোমরা ভিডিওটা পজ করে মনে করা ট্রাই করতে পারো, কিছুক্ষণ 5 মিনিট ব্রেনস্টর্ম করো, দেখো, চিন্তা করে দেখো যে এই কম্প্যানিয়ন সেলটা আসলে কোন সেলের ক্রাইটেরিয়াকে ফলো করে, সে আসলে কে? তো আমরা এখন অ্যান্সারটা বলে দিচ্ছি, আশা করি তোমরা চিন্তা ভাবনা করছো। ওই তো, এটা অবশ্যই প্যারেনকাইমা হবে, ঠিক আছে? ইট মাস্ট বি প্যারেনকাইমা। প্যারেনকাইমা হলে
তার যে মেমব্রেনটা থিন থাকতো, তার প্রোটোপ্লাজমটা বড় থাকতো, প্লাস মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক বেশি হতো। তাহলে কম্প্যানিয়ন সেল, আমার বেস্ট কোম্পানি হচ্ছে প্যারেনকাইমা। একদম প্যারেনকাইমা সেলের ক্রাইটেরিয়াকে ফলো করবে। বাট হোয়াট ক্রাইটেরিয়া নিডেড টু বি কোম্পানি সিভ সেল, এটা হচ্ছে মাস্ট বি হ্যাভ নিউক্লিয়াস, মাস্ট বি থিন, মাস্ট হ্যাভ প্রোটোপ্লাজম, ইট মাস্ট বি প্যারেনকাইমা সেল। তো কম্প্যানিয়ন সেল, এটা একটা প্যারেনকাইমা সেল, এটা নিউক্লিয়াস লার্জার, টার্গেট উইথ প্রোটোপ্লাজম, thin walled nucleus of companion cell controls some activity of the sieve cell. এই গেল। তো এই তো আমরা আবারও সিকোয়েন্সে আসি যে ফার্নের থেকে বেশি অ্যাডভান্স জিমনোস্পার্মের থেকে বেশি অ্যাডভান্স অ্যানজিওস্পার্ম। এই জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম তিনটাতেই সিভ সেল প্রেজেন্ট থাকবে। বাট কম্প্যানিয়ন সেল যেটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, এটা শুধুমাত্র অ্যানজিওস্পার্মের জন্য থাকবে। তাহলে দেখছো অ্যানজিওস্পার্মের জন্য আমরা আগে কি পড়েছিলাম স্পেশাল ক্রাইটেরিয়া, ভেসেল ছিল ওর জন্য, তাই না, জাইলেমের ক্ষেত্রে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে ওর জন্য কী থাকবে, কম্প্যানিয়ন সেল থাকবে। তাহলে দেখো অ্যাডভান্স হওয়ার কত 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 সুবিধা। আসো আমরা ফ্লোয়েমের ক্ষেত্রে আসি। ফ্লোয়েম তো আমরা পড়েছি, এটা হচ্ছে ফুড কন্ডাক্ট করে, প্লাস যেহেতু প্যারেনকাইমা তাহলে হচ্ছে থিন ওয়াল থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, এবং প্যারেনকাইমার ক্রাইটেরিয়া হচ্ছে ফুড স্টোর করা। তাহলে এখান থেকে আমরা সবসময় দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যখন কাজগুলো বা ফাংশনগুলো বের করেছি একদম নাম থেকে বের করে ফেলেছি, তাই না, নাম ধরে ধরে বের করে ফেলেছি। নামকে দুটুকরা করে ওখান থেকে কাজ কিন্তু ইজিলি বের করা যায় যে এই টিস্যুর কাজটা কি। আচ্ছা আমরা এখন দেখি যে আমরা কোথায় কোথায় পাবো ফ্লোয়েম প্যারেনকাইমা। আমরা পাবো হচ্ছে মেনলি, দেখো আমরা আবার সিকোয়েন্সে আসি, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্ম। তাহলে অ্যানজিওস্পার্মের হচ্ছে দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মনোকট, একটা ডাইকট। তোমার শুধুমাত্র অ্যানজিওস্পার্মের যেই অ্যানজিওস্পার্মের মনোকট ছাড়া বাকি সব জায়গায় হচ্ছে আমরা ফ্লোয়েম প্যারেনকাইমাটা পাবো। তো এটা মোটামুটি মেমোরাইজ রাখতে হবে আসলে এই পোর্শনটু। আমরা ফ্লোয়েম ফাইবারে আসি। ফ্লোয়েম ফাইবার সম্পর্কে আমি যদি একটু বলি, আবারও আমি একটু ভাগ করি। ফ্লোয়েমের কাজ কি, ট্রান্সপোর্ট অফ ফুড। আর ফাইবারটা কি, ফাইবারটা হচ্ছে স্ক্লেরেনকাইমা সেল যেরকম এটাকে স্ক্লেরেনকাইমা সেল যেরকম সেরকম ফার্মনেস দেয় ডিউরিং সেকেন্ডারি গ্রোথ। আর ফ্লোয়েম প্যারেনকাইমা যে আরেকটার নাম সেটা হচ্ছে বাস্ট ফাইবার, আমরা এটাকে বলতে পারি। এটা অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। ফ্লোয়েম প্যারেনকাইমার আরেকটা নাম কি, সেটা হচ্ছে অ্যানাদার নেম ইজ বাস্ট ফাইবার, ঠিক আছে। তারপর এই যে লং সেল আর অ্যারেঞ্জ এন্ড টু এন্ড, এটা হচ্ছে ফাইবারগুলো যেভাবে সাজানো থাকে সেটার কথা বলেছে, যে লং সেল থাকবে যেহেতু ফাইবারগুলো এন্ড টু এন্ড সাজানো থাকবে। পিডস আর প্রেজেন্ট অ্যাট দ্য ওয়াল অফ দ্য সেল। ফ্লোয়েম ফাইবারের এই যে পিডসগুলো এখানে হচ্ছে সেলের ওয়ালের মধ্যে যে পিডসগুলো এখানে থাকবে। তাহলে এই তো এটা অনেকটা স্ক্লেরেনকাইমার মতো ফ্লোয়েম ফাইবারগুলো। আচ্ছা আমরা জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার সম্পর্কে এটা এখানে জাস্ট একটা ছকের মতো করে দিয়েছি যাতে তুমি ইজিলি এই জিনিসগুলো করতে পারো, এবং এখান থেকে কি কি পয়েন্ট তোমার শর্ট আউট করতে হবে যাতে তুমি এখানে কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে। তাহলে আমার ফার্স্টে যদি বলি যে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা, প্রথমেই আমি বলে নিচ্ছি যে জাইলেম প্যারেনকাইমা আরেকটা উড প্যারেনকাইমা, যেটা আরও বলেছি, যেটা অনেক ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমি যদি বলি এখানে ফার্স্টে জাইলেম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা সম্পর্কে বর্ণনা দেওয়ার সময় আমার প্রথমেই বলতে হবে এটা আমি কোথায় পাই, এটা স্ট্রাকচারটা কীরকম এবং এটার ফাংশনটা কী। বাস এই তিনটা জিনিস বলতে পারলে এনাফ। জাইলেম প্যারেনকাইমা যেরকম আমি জাইলেম টিস্যুতে পাই, ফ্লোয়েমটা পাই। জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে আমার থিক এবং থিন দুটাই হবে, যেমন প্রাইমারি জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম যেহেতু ডিভাইড করা আছে। ফ্লোয়েমটা শুধুমাত্র থিন থাকবে। জাইলেম প্যারেনকাইমাতে ফুড স্টোর হবে যেহেতু, অবশ্যই এটা হচ্ছে তোমার প্যারেনকাইমা যেহেতু ফুড স্টোর করবে, বাট যেহেতু জাইলেম এই কারণে কন্ডাকশন অফ ওয়াটার হবে, আর যেহেতু ফ্লোয়েম সে কারণে কন্ডাকশন অফ ফুড হবে। তাহলে এই যে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম প্যারেনকাইমা সম্পর্কে তুমি কী কী লিখবা, এটা কনফিউশন আর থাকতো না। যে ফার্স্টে আমি লিখবো যে কোথায় আমি পাচ্ছি, আর তারপর লিখবো এটার স্ট্রাকচারটা কীরকম, তারপরে আমি লিখবো এটার ফাংশনটা কী। এরপরে আমি চলে যাচ্ছি জাইলেম ফাইবার এবং ফ্লোয়েম ফাইবারে।
জাইলেম ফাইবারের ক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো যে জাইলেম ফাইবারের যে সেল এবং ফ্লোয়েম ফাইবারের যে সেল এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা সেল, কারণ এগুলো যেহেতু ফাইবার, এগুলো স্ক্লেরেনকাইমা সেল। এবং এটা কীরকম, এরা হচ্ছে লং সেল থাকবে, এন্ড টু এন্ড ফ্লোয়েম ফাইবারকাইমাতে লং সেল থাকবে। আর কীরকম দেখতে, জাইলেমের ক্ষেত্রে একটা ট্যাপার থাকবে, একটা সেম দেখতে, আর ফাউন্ড ইন জাইলেম অফ ডাইকট। তারপর এরা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দিবে, যেহেতু এরা স্ক্লেরেনকাইমা সেল, কাজ হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। ফুডের ট্রান্সপোর্টে কাজ করবে, জাইলেম যেহেতু ট্রান্সপোর্ট অফ ওয়াটারে কাজ করবে, আর ফ্লোয়েম যেহেতু ট্রান্সপোর্ট অফ ফুডের কাজ করবে, প্লাস স্টোরেজ অফ ফুড করবে, সেটা হচ্ছে তোমার দুটাই। আর সেকেন্ডারি গ্রোথের সময় এরা ডেভেলপ হয়, প্লাস এদের পিট থাকে। সেকেন্ডারি গ্রোথের সময়, ডেভেলপমেন্টের সময়, তখন হচ্ছে তাদের পিট তৈরি হচ্ছে। তাহলে কি কি পড়লাম আমরা এখান থেকে? কোথায় ফাউন্ড, এদের স্ট্রাকচারটা কীরকম, স্ট্রাকচারের ফলে তাদের কী হয়, এবং তাদের ফাংশন। কোথায় পেলাম, কী রকম দেখতে ছিল, আর এটার ফাংশনটা কি, কী কাজে লাগলো। তিনটা জিনিস যদি আমি বলতে পারি, মোটামুটি আমি কিন্তু এটা ইজিলি ক্র্যাক করতে পারবো। তো ফাউন্ড, আবারও বলছি, ফাউন্ড কোথায় পেলাম, স্ট্রাকচারটা কী স্ট্রাকচার পেলাম, অ্যান্ড ফাংশনটা কী।